গুড মর্নিং মাই ওয়াল ফ্রেন্ডস, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি ঠিকঠাক ক্যামেরাটাও ফিটিং করতে পারছিলাম। সকালে উঠেই মাত্র কিছু কাজবাজ সেরে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর আমি এখন খেয়ে নিচ্ছি লেবু অরেঞ্জ, আর আমার মেয়ে আমাকে সেটা খাইয়ে দিচ্ছিল। কত ভালোবাসা দুজনের, আহা গো। আর এখন আমি সবজি কাটতে বসে গেছি, সামনেই দেখো বঁটি, কিন্তু লেবুটা ও আমাকে দিচ্ছিল, বলছিল ছাড়িয়ে দিতে, তো সেটাই করছিলাম। তো কেমন ঠান্ডা পড়েছে বলো, আজকের তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সকাল থেকে বেশ হাওয়া হচ্ছে, মানে একদম ঠান্ডা হাওয়া যাকে বলে। আর আমি এখন লেবুটা খেয়ে নিচ্ছি, আর খেয়ে নিয়ে এখন কাজবাজ শুরু করে দেবো, রান্নার কাজবাজ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এটাই বলবো, তোমরা এখন আমার ভিডিওটা অবশ্যই করে দেখতে থাকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। আর আমি এখন ওকে নিয়ে খুব পাগলামি হয়ে যাচ্ছিলাম। আর এখন আমি কুমড়োটা কেটে নিচ্ছি, আর এখন কুমড়োটা ভেজে নেব। মানে আজকের হবে কুমড়ো ভাজা, আর হবে মাছের ঝোল, হবে আলু দিয়ে মাছের ঝোল হবে। আর ঝোল না, টক বলতে পারো। আর সাথে আমি দিয়ে দেবো কাঁচা তেঁতুল, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাবো। আর আমার ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও প্লিজ, আমার পাশে থেকো। আর তোমরা আমাকে সাপোর্ট করো, আমি প্রমিস করছি আমিও তোমাদের সাপোর্ট করব, পুরোপুরিটাই সাপোর্ট করব। তারপর কড়াটাও গরম হয়ে গেছে পাশটাতে দেখো, আর তেলও দিয়ে দিয়েছি। আর এখন আমি ভেজে নেব কুমড়ো, এই মাছগুলো ভেজে নেব সবার আগে, তারপরে ভাজবো কুমড়ো। এখানে আলুগুলোও কেটে রেখেছি, আর টক বানাবো বলে আলু দিয়ে। তো চলো ভেজে নিই। আর এই কটা মাছ ছিল কালকের মাছ, আর এগুলো কী মাছ বলে তো, লাউফলি মাছ। তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মাছটা কিন্তু কিনে কোনো ভুল করিনি, কারণ সত্যি মাছটার কিন্তু খুব দারুণ টেস্ট ছিল। আমিও সেদিন খেয়েছি, মানে গতদিন, আর আজকেও সেটা রান্না করব। তো চলো মাছগুলো এইভাবে ভেজে নিই। আর ভালো লাগছে না, শরীরটা আজকে তেমন খুব খারাপ, সকাল থেকে খুব, মানে শরীর ভালো না থাকলে ভিডিও করতে একদম ইচ্ছে করে না। তারপর সন্ধ্যাবেলা একটু বসে গেছিলাম বই পড়তে। আমি দুপুরে আর তোমাদের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ তাই জন্য সন্ধ্যাবেলা চলে এলাম একদম। শরীরটা কিন্তু সত্যিই ভালো নেই আমার, তাই জন্য ওকে একটু বই পড়ে নিচ্ছি। ও সব রকম পড়তে ইচ্ছুক এখন, কিন্তু লিখতে গেলে খুব সমস্যার সৃষ্টি করে দেয় আর কি। যাই হোক, এখন একটু বইটা পড়িয়ে নিই ওকে। আর আজকের কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, এতটাই ঠান্ডা যে সোয়েটার, টুপি, রুমাল টুপি বেঁধেছি কানে, তাও উপরে কান চাপাটা দিয়েই দিলাম। তারপর ওকে একটু বই পড়িয়ে দিচ্ছিলাম। এভাবে ওকে বইটা পড়িয়ে নিই, না হলে ওকে একটু ভুলিয়ে ভালিয়ে নাম বই পড়ালে খুব সমস্যা। এখন 3 বছর বয়স হতে যায়, এখন থেকেই তো বাচ্চাদের শেখার শুরু, তাই না? আমরাও যেরকম ছোটোবেলা থেকেই শিখে এসেছি মার কাছ থেকে, তাই জন্য ওকে একটু মন দিয়ে শেখানোর চেষ্টা করি সব সময়ের জন্য, না হলে খুব সমস্যা সৃষ্টি করে দেয় ও। মানে এতটাই পাকা পাকা কথা বলে যে বই পড়ার জন্য মানে উৎকৃষ্ট হয় না আর কি। তারপরে এখন একটু মানে সব কিছু আয়ত্ত করতে করতে একটু শিখেছে, ইংলিশ, বাংলা, কবিতা বা ছড়া যেটাই বলো। তো আবার কিছু কাউন্ট করাও শিখে গেছে, ইংলিশে বাংলায়, একে চন্দ্র দুয়ে পক্ষ, সব কিছু কাউন্ট করাচ্ছে ওকে দিয়ে। আর যা হোক করে না করালেই কিছু হবে না, তো তোমরা সাপোর্ট করো বেশি বেশি আমাদের, আর একটু ফলো করে দিও। রাতে এখনও পর্যন্ত রান্না করিনি, জানি না আমার যে শরীরটা ঠান্ডা লেগেছে এখনও পর্যন্ত সারছে না, মানে সর্দি কাশি অটোমেটিক হতেই আছে, আর সব সময় জলের কাজবাজ করছি তো তার জন্য। আর এক্ষুনি আমার বর বাড়িতে চলে এলো, আর এসে দেখো এই যে ওলকপি ফুলকপি কিনে রেখে দিয়ে চলে গেল খাট নিয়ে আসতে। তো আজকের আমাদের নতুন খাট, ফাইনালি একটা স্বপ্ন পূরণ হলো। এই যে দেখো অনেকজন লোক চলে এসছে, মানে ওর সব বন্ধু টন্ধু এরকম হবে 4-5 জন। বেশ বড় সাইজের খাট, ঘরের মধ্যে ঢোকানোর জন্য প্রবলেম হচ্ছে, খুব বড় তো। আর খাটটা আমি ঢোকাতেই পারছিল না ওরা প্রথমে, তারপরে দেখো কতটা বড় সাইজের। এই যে দেখো পুরো, মানে বেশ আগে ছোটো খাটটা ছিল, আর প্রচণ্ড একটু তুবড়ে গেছিলো, মানে খাটে উঠলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, মানে টলমল ভাব ছিল। এখন বড় খাটটা নিয়ে নিয়েছি, ফাইনালি একটা স্বপ্ন পূরণ হলো। তো তোমাদের কেমন লাগলো আমার মতো কমেন্ট করে জানিও, আনন্দ হচ্ছে কি না। আর আমার তো বেশ আনন্দ হচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত।
সবাইকে টাটা।